আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নাটোরের সেই বিখ্যাত মিনি কক্সবাজার, যা অবস্থিত হালদে বিলে। সোশ্যাল মিডিয়ায় এই জায়গা অনেক ছবি ও ভিডিও দেখেছি, তাই ভাবলাম এবার নিজের চোখে দেখে আসি। আসলেই কি এটি মিনি কক্সবাজারের মতো সুন্দর? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। আজ সকালে আমি আর আমার ছেলে তাহারাত বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। সময় তখন ঠিক সকাল 10টা। গুগল ম্যাপের রুট সেট করে দেখি বগুড়া শাকপালা বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্য প্রায় 60 কিলোমিটার দূরে। যেহেতু আমার সঙ্গে ছোট ছেলে ছিল, তাই পুরো পথে বাইকের গতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে রাখলাম। বগুড়া শহর পেরিয়ে কিছুক্ষণ যেতেই শুরু হলো চলনবিলের বিশাল জলরাশি। রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি। মনে হচ্ছিল যেন রাস্তার মাঝখান দিয়ে নয়, পানির বুক চিরে এগিয়ে চলছি। বর্ষাকালে এই দৃশ্য সত্যি অসাধারণ। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পাটুল যাওয়ার সংযোগ সড়কে, যেখানে একটি সাইনবোর্ডে লেখা মিনি কক্সবাজার 6 কিলোমিটার। সাইনবোর্ড দেখে আমাদের উত্তেজনা আরো বেড়ে গেল। আরো কিছু দূর এগিয়ে প্রায় আধা ঘন্টা পর পৌঁছে গেলাম পাটুল বাজারে। সেখানে বাইকটি একটি গ্যারেজে পার্ক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম নৌকা ঘাটের দিকে। বিশাল একটা পুরনো পাকুড় গাছের নিচে শত শত মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। চারদিকে নৌকা মাঝিদের ডাক, এইদিকে আসেন ভাই, নৌকা ছাড়বে, আর কয়জন হলেই রওনা দিব। পুরো পরিবেশটাই ছিল উৎসব মুখর। ঘাটে এসে দেখি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 20 থেকে 25টি ইঞ্জিন চালিত নৌকা। আমরাও একটি নৌকায় উঠে বসলাম। ধীরে ধীরে নৌকাটি যাত্রীতে পূর্ণ হয়ে গেল। ঠিক তখনই চোখে পড়ল এক সুন্দর দৃশ্য। ঘাটের পাশেই কৃষকেরা পানিতে পাট জাগ দিচ্ছেন। গ্রাম বাংলার এই পরিচিত দৃশ্য যেন আমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলো। এরপর মাঝি লম্বা একটা বাঁশ দিয়ে দক্ষতার সঙ্গে নৌকাটি অন্য নৌকার ভিড় থেকে বের করলেন। ইঞ্জিন চালু হতেই শুরু হলো আমাদের স্বপ্নের জলভ্রমণ। নৌকা যতই সামনে এগোতে লাগলো, ততই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। অথই জলরাশির মাঝে ছোট ছোট ঢেউ, ঢেউয়ের দোলায় দুলছে নৌকা।
মাঝে মাঝেই ঠান্ডা পানি ছিটে এসে লাগছে আমাদের গায়ে। মাথার ওপর নীল আকাশ, তার মাঝে ভেসে বেড়ানো তুলোর মতো সাদা মেঘ। আবার হঠাৎ করেই কোথা থেকে কালো মেঘ এসে পুরো আকাশ ঢেকে ফেলল। মুহূর্তেই শুরু হলো হালকা বৃষ্টি। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের জন্য এক সিনেমার দৃশ্য তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম বিলের মাঝখানে একটি ছোট গ্রামে। দূর থেকে গ্রামটিকে দেখে মনে হচ্ছিল যেন বিশাল সমুদ্রের মাঝখানে ভাসমান একটা দ্বীপ। মজার ব্যাপার হলো, ভুল করে এই গ্রামের একজন মহিলা আমাদের নৌকায় উঠে পড়েছিলেন, তাই তাকে নামিয়ে দেওয়ার জন্য মাঝি কিছুক্ষণ এখানে থামলেন। এই সুযোগে আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আবার শুরু হলো আমাদের যাত্রা। চারদিকে শুধু পানি, দিগন্ত জোড়া নীল জলরাশি। কোথাও কোনো শব্দ নেই, শুধু ইঞ্জিনের মৃদু আওয়াজ আর পানির ঢেউয়ের ছন্দ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। দূর থেকে দেখলে সত্যি কক্সবাজারে কোনো সমুদ্র সৈকতের কথা মনে পড়ে যায়।
অবশেষে আমরা পৌঁছে গেলাম হালতি বিলের 0 পয়েন্টে, যেটিকে সবাই মিনি কক্সবাজার নামে চেনেন। নৌকা থেকে নেমে চারদিকে তাকাতেই বুঝলাম কেন এই জায়গা এমন নাম হয়েছে। চারদিকে শুধু পানি আর মাঝখানে ছোট এক বালুময় এলাকা। এই সময় অনেকে পানিতে নেমে গোসল করছিলেন, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও বানাচ্ছেন, আবার কেউ চুপচাপ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এখানে কয়েকটি ভাসমান দোকানও রয়েছে, চা, কোমল পানীয়, হালকা নাস্তা সবকিছুই পাওয়া যায়। সময় প্রায় শেষ। মাঝি সবাইকে আবার নৌকায় উঠতে ডাকলেন। আমরাও ফিরে চললাম ঘাটের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ল। সোনালি আলো পুরো বিলের পানির ওপর ছড়িয়ে পড়ল। সেই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। নৌকাঘাটে ফিরে আমরা আবার মোটরসাইকেলে চড়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই ছোট ভ্রমণ আমাদের জন্য হয়ে থাকবে এক অসাধারণ স্মৃতি। আপনারা যদি বর্ষাকালে নাটোরে আসেন তাহলে হালতি বিলের মিনি কক্সবাজার অবশ্যই ঘুরে দেখবেন। আমি নিশ্চিত এই জায়গার সৌন্দর্য আপনাদেরও মুগ্ধ করবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে।